এসএসসি টেক কোয়েশ্চেন। দেখুন, আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ টেক কোয়েশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা জানি অক্সিলারি ভার্ব লাগবে এবং প্রোনাউন লাগবে। তো অক্সিলারি ভার্ব এবং প্রোনাউন ছাড়া টেক কোয়েশ্চেন করা সম্ভব হবে না। তো আমরা প্রথম সেন্টেন্সটা খেয়াল করি, তরুণ মেক্স টি। আমরা জানি তরুণ ছেলে, ছেলের প্রোনাউন হচ্ছে হি, ছেলের প্রোনাউন হি। এবং যে মেক্স ভার্বের সাথে এস বাই এস থাকলে সেখানে ডাজ বসবে। আপনি মনে রাখবেন, যখন দেখবেন যে ভার্বের সাথে এস বাই এস আছে তখন সেখানে অক্সিলারি ভার্ব ডাজ বসাবেন। তো আপনি এখানে তাহলে ডাজ বসান, ডাজ। এখন আপনি তরুণের ছেলে সেহেতু হি নিয়েছেন, আর মেক্স ভার্বের সাথে এস বাই এস আছে এই জন্য ডাজ নিয়েছেন। যেহেতু অক্সিলারি ভার্বও পেয়েছেন, তারপরে সাবজেক্টের প্রোনাউনও পেয়েছেন, তো আপনি কি করবেন, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করবেন, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ট্যাগ করবেন। দেখুন, তরুণ মেক্সটি, এখানে নাবোধক কোনো শব্দ নেই, অর্থাৎ নেগেটিভ কোনো শব্দ নেই। সো আপনি এখানে এনটি যুক্ত করে দেন। ডাজেন্ট আর সাবজেক্টের প্রোনাউন হচ্ছে হি, যেহেতু তরুণের প্রোনাউন হি তাই আমরা এখানে হি বসিয়ে দিয়েছি। এবার দেখুন, বার্ডস, বার্ডস অনেকগুলো হইলে সেখানে প্রোনাউন হবে দে, অনেকগুলো হইলে প্রোনাউন হবে দে। এখানে কান অক্সিলারি ভার্ব ক্যান, যেহেতু অ্যান্টি যুক্ত আছে তার মানে নেগেটিভ আছে, আপনি এখানে ক্যান বসান, ক্যান বসান। আর হচ্ছে যে এই যে বার্ডস অনেকগুলো, এর নাউনের সাথে এস থাকলে অনেকগুলো হয়, তাই দে হবে, তাহলে আপনি এখানে ক্যান দে বসাবেন। এবার লেট, লেটের দুইটা রুল, একটি হচ্ছে লেট আস বা লেটস থাকলে আপনি শ্যালুই বসাবেন, আর লেটের পর যদি দেখেন যে অন্য কোনো অবজেক্ট আছে, লেট আস অথবা লেটস না থেকে অন্য কোনো অবজেক্ট আছে, যেমন লেট মি, লেট হিম, লেট রহিম এমন আছে, তাহলে আপনি মুখস্থ উইল ইউ বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন। লেটের পর যদি আস অথবা লেটস অ্যাপোস্ট্রফি দিয়ে থাকে তাহলে বসাবেন শ্যাল উই। আর যদি দেখেন যে লেটের পর মি আছে, লেটের পর হার আছে, লেটের পর হিম আছে, লেটের পর রহিম আছে, তাহলে উইল ইউ বসাবেন। এবার প্লেইং, যখন আইএনজি যুক্ত ভার্ব সাবজেক্ট দেখবেন তখন প্রোনাউন বসাবেন ইট। আইএনজি যুক্ত সাবজেক্ট হলে প্রোনাউন বসাবেন ইট, আর এই যে ইজ আছে তো আপনি ইজ বসান। এবার দেখুন, প্লেইং ইজ এ গুড হ্যাবিট, এটার ভিতরে নেগেটিভ কোনো শব্দ নেই তাই আপনি অ্যান্টি যুক্ত করেন। আর হচ্ছে ইজেন্ট, এই যে সাবজেক্ট প্লেইং এর প্রোনাউন হচ্ছে ইট, ইজেন্ট ইট। তারপরে লেটের পর এই যে আস আছে, লেটস বা লেটাস থাকলে আপনি মুখস্থ ট্যাগ বসাবেন শ্যাল উই। দেখুন, লেটের পরে এই যে ইউএস আছে, অর্থাৎ আমাদের লেটের পর এস আছে লেটস, তাহলে শ্যাল উই বসাবেন মুখস্থ। এবার নো অন, নোবডি, নো অন, নান এগুলো থাকলে দে হবে, মুখস্থ আপনি দে বসাবেন। এই যে ক্যান আছে তাহলে ক্যান অক্সিলারি ভার্ব ক্যান। এই যে নো আছে না নেগেটিভ, তার মানে এটাকে নেগেটিভ করা লাগবে না। আর হচ্ছে দের, দে, ক্যান দে। তারপরে দেখুন এভরিবডি, বডি যুক্ত সাবজেক্ট হলে আপনি দে বসাবেন, বডি থাকলে দে বসাবেন। লাইকস, এখানে ডাজ অর্থাৎ ভার্বের সাথে অ্যাডভাইস থাকলে ডাজ হওয়ার কথা, কিন্তু দের সাথে কখনো ডাজ হয় না। দে যখন সাবজেক্ট হবে আপনি দে যখন সাবজেক্ট বসাবেন তখন এখানে যদি ডাজ হয় সেখানে ডু বসাবেন, তাহলে ডোন্ট। এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যুক্ত হবে ডোন্ট ইউ।